শ্বশুর যখন বলবে আব্বু আমার ওষুধ নাই, দেখবেন তাৎক্ষণিকভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো আমার ওষুধ নাই। বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান। ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেনিস্ট পার্টি হয়ে যাবে, এগেনিস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেনিস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদেরকে বলি, জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু, এটা আমি যেই কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে একটার বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাফির। ভাল লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, আমার কথাই আপনারা বুঝতে পারছেন কিনা জানেন, আমি একটু উইক, দুর্বল। আজকে গতকালকে 5 দিন পরে রাত্র 1টা বাজে কটা ভাত খাইছি। 5 দিন ভাতের সাথে দেখা নেই। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অনেক পরিশ্রম, অনেক জার্নি, রাত দিন গাড়িতে থাকতে হয়, তারপরে আসছি। জানেন আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে। মুসলমানির তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, সোদে বললে 1 ডজন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি? লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন বাচ্চাগুলো পর্যন্ত ঘরে থাকে না, দলে দলে সারি সারিভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত, নির্লজ্জ, বেহায়া মুসলমান। এই ভোট ঢুকা পকেটে যায় আইসি, এখানে ভোট খায় বয়ে বইয়া। আমার কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন, হেসে উড়িয়ে দিয়েন না। কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফের সূরা শুআরা 88 নম্বর আয়াত 19 পারা আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি
একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে ওপারে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যেই অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তবে সে ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সুস্থ। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুলদারি পেকে গেছে। যেমন আমি গাজী সুলাইমান এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে, জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মাঠ থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না। কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। আমি সেইভাবে ফিল করি, আমার ফিলিংসটা যখন তেমন হয়ে যায় আর আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি, তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরে তোমরা যুবকরা মিয়া অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই ভুল করছো তোমরা মিয়া। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। ময়মনসিংহে গেছি, ময়মনসিংহ ফুলবাড়িয়া বড়খিলাতে গেলাম মাহফিলে। জোহরের পরে মাইক ধরছি। কখন? জোহরের পরে মাইক ধরছি। বিশ্বাস করেন, অনলাইন খুঁজলেই ভিডিওটা পাবেন। দোকানে পাটে রাস্তা ঘাটে কোনো মানুষ নাই, সব ছেড়ে মাহফিলের প্যান্ডেলে উত্তপ্ত পরিবেশ ছিল রৌদ্রের। এই প্যান্ডেলটার মনে হয় 15টা প্যান্ডেলের সমান হবে মিনিমাম, তা আমার মনে হয় আরো বেশি হবে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক ছাড়িয়ে গেছে। জোহরের পরে মাইক ধরছি, আসর আজান দিছে, মাইক ছাড়ছি, মানুষ খালি ঢুকছে আর বের হয় নাই। পাশে এক লোক মারা গেছে। পাশে এক লোক কি করছে? পাশে এক লোক কি করছে? মারা গেছে। বিশ্বাস করেন লাশের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। বলে হুজুর মানিটা কি? মানিটা কি? মানিটা কি? মানি হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। ওমা, হ্যাঁ ওইখানে কি তাবারুক? মিয়া ভাই, যারা তাবারুকের দায়িত্বে আছেন ঝগড়া করেন না, আওয়াজটা এখানে আসে। তাবারুক ফালাইয়া সবাই চলে আসেন। আপনাদের উচ্চ আওয়াজ এই মাহফিলের আদব খেলাফের জন্য যথেষ্ট। কথা কয় না? ভুল বলছি? আচ্ছা, আপনারা কি তাবারুক খাইবেন না ওয়াজ খাইবেন? আলহামদুলিল্লাহ, তাবারুকের দরকার নাই তো। আর
আরিফ বাবারে থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ফিলিংস নিয়ে ওয়াজে আসবেন, তাহলে তাবারুকও মিলবে, জান্নাতও মিলবে। আর যদি টিপ টিপ করে ভাবেন আল্লাহ গো গাজী সাহেব কখন বইছে সারা না কিল্লাই বিরিয়ানি নিতাম, তাহলে এটাও হবে না ওটাও হবে না, আখেরাত তো পাবেনি না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ বলে যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মাহফিলে বসা, মসজিদে সবার আগে যাওয়া, আলেমরা ডাকলে কাছে আসা, তাদের ইনস্ট্রাকশনকে আপন করে গ্রহণ করা, এটা তাদের ভালোবাসার নমুনা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো আর আমার জান্নাতে চলে আসো। ডাকটা দিছে কে? কোনো সন্দেহ আসেনি? তাহলে হুজুরদেরকে ভালোবাসলে লাভ আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আসেনি? হুজুরদের মায়ের খেলে লস আছে? আছে? নাই নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করে থাকে তারা আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে হক্কানি আলেম, ভণ্ড আলেম না কিন্তু। হক্কানি আলেমরা হচ্ছে নবীদের কি ওয়ারিস, বংশধর। কারণ আলেম ওলামা না থাকলে তো কোরআন হাদিস বুঝবো না। তো কোরআন হাদিস যদি আমরা না বুঝি তাইলে কি মানুষকে হেদায়েতের বাণী যথাযথভাবে দিতে পারবো? পারবো? এবার আসেন বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই বাবা সুস্থ যে বাবা আজান দিলে মসজিদে, মাহফিলের সময় বন্ধু মাহফিলে, দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজে, দুনিয়ার শিক্ষা দেওয়ার সময় বন্ধু দুনিয়ার শিক্ষা দেয়, আখেরাতের শিক্ষা দেওয়ার সময় আখেরাতের শিক্ষা দেয়। ওইটা হলো সুস্থ মানুষ রে। সুস্থ বাবা, সুস্থ মা, সুস্থ ভাই, সুস্থ দাদা, সুস্থ চাচা, ওই বন্ধু তার ওই পারে কোনো ধরনের কোনো বিপদ হবে না। তার ধন সম্পদ সন্তান সন্ততি যা করেছে সব কিয়ামতের দিন তার কাজে লাগবে। কিন্তু বন্ধু যে ব্যক্তি উদাসীন হয়ে আছে, আল্লাহর গোলামি করতে হবে, নবীর আদেশ মানতে হবে, মাহফিলে যেতে হবে, পবিত্র কাজে নিজেকে যুক্ত করতে হবে, এটা যে বোঝে না সে তো সেন্সলেস বন্ধু, স্টুপিড, বোকা। কথা কয় না? এটার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না রে। এটা বন্ধু আমাদেরকে বুঝে নিতে হবে। আবার দেখেন রাব্বুল আলামিন আরো বলেছেন, এবার কিনে আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। সাবধানী কারা জানেননি? এবার এক সূরা শুআরা থেকে একটু সূরা বাকারার প্রথমে যেতে হয়, যেহেতু সাবধানী শব্দটা এসেছে বন্ধু। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সাবধানী কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছে সাবধানীদের নিকটবর্তী করা হবে জান্নাত। তার মানে যারা আজকে গাজী সুলাইমানের কথা শুনছে এবং আরো যারা বলেছিলেন তাদের কথা শুনেছে, জীবন ভর আলেম ওলামার কথা শুনবে রে, তারাই হলো বন্ধু সাবধানী। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধান ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দৌলত থেকে যারা দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সুস্থ বাবার মাঝে বিশ্বাসও আছে, সুস্থ বাবার মধ্যে নামাজ আছে, সুস্থ বাবার মাঝে দান সাদাকাও আছে। আজকের এই প্যান্ডেলে অনেকে দান করছেন কিনা? তাবারুকে অনেকে দান করছেন কিনা?
গাজী সুলাইমান আসবে, ওনার হাদিয়ায় অনেকেই মিলে দিয়েছেন কিনা? বন্ধুরি আমার, এটা হলো সাবধানী ইমানদার মুত্তাকিনদের চরিত্র নমুনা। ও বন্ধু, তারাই হলো সুস্থ, সুস্থরা উপারে নিরাপদে থাকবে। কিন্তু অসুস্থ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে আমি অসুস্থ ছাড়া কিছুই বলতে পারবো না। অসুস্থদের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদের জন্য ওয়াজ করতেছে, আমি বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুররিজাতিল জাহিম লিল গাবিন, দুজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। ও বন্ধু, দুজক প্রকাশিত হবে কার জন্য? কথা শুনেন না, কথা বলেন। দুজকটা প্রকাশিত হবে কার জন্য? অবাধ্যদের জন্য, কৃতজ্ঞদের জন্য। অবাধ্য কারা? আজকে দিনের দাওয়াত হচ্ছে, আপনি আসছেন না, অবাধ্য করেছেন। কথা কন না কেন? আরো জোরে বলেন। অবাধ্যদের নমুনা কিনা? আজ হাইয়া আলাস সালাহ আযান হয়ে গেল, মসজিদে গেলেন না, অবাধ্য কিনা? আপনার কাছে আল্লাহর হস্তে মসজিদের জন্য হাত পেতেছে, যা পারেন তা দেন, দিলেন না, অবাধ্যতা কিনা? নবীজি বলেছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হালকা জাহান্নাম থেকে বাঁচাও, আপনি বাঁচানোর চেষ্টা করলেন না। নবীজি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও রে, কোরআন তেলাওয়াত শিখাও। আপনি এগুলো করলেন না, আপনি অবাধ্য হয়ে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। ওই অবাধ্য অকৃতজ্ঞদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এই চারটা আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলি, এই চারটা আয়াত তেলাওয়াত করার মানে হলো আপনাদের এলাকার যুব সমাজ। আমি যুবক, তোমরা আমার কথায় যদি রাগ করো কপাল পড়বে, আর চিন্তা করে যদি কলিজায় ঢোকাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। বলে কেন বললাম? আমার কাছে মনে হয় যে এই মাহফিলে যাই, এখন দেখতে পাই যুবকদেরকে দেখা যায় না, যুবকদেরকে দেখা যায় না। আমি আজকে এই কঙ্গাইশ গ্রাম থেকে যুবক তোমাদেরকে বলছি রে, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন, আমি তোমাদেরকে নিয়ে বেশি বেশি আতঙ্কিত। তার কারণ হলো ওই যে বলেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলো, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা দিয়ে দিল, কিন্তু আমার যুবকেরা এখন আর সুন্দর পথে হাঁটে না। কথা কন না কেন? যুবকরা কি সুন্দর পথে হাঁটে? আরো জোরে বলেন, হাঁটে? যদি বলে যুবক তোমরা যদি আমার সাথে রাগ করো, কিছু করার নাই, তোমরা তো মুসলমান। কথা কও না কেন? আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদিও তুলনা করা এটা উচিত না, তারপর এই তোমাদের কাছে যেহেতু আছে, হিন্দু মেয়েরা যখন পূজায় যায় দেখবা অন্য দিনের চাইতে সবচেয়ে দামি শাড়িটা পরে, সবচেয়ে উজ্জ্বল সিঁদুর তার কপালে মাখায়, সবচেয়ে দামি শাখা তার হাতে লাগায়, সবচেয়ে উত্তম রূপে সাজে, কারণ সে এটা তার জন্য বড় উপাসনালয়, তার জন্য বড় ইবাদত, তার ধর্মের বড় ইবাদত। তার মধ্যে শারীরিক মানসিক চারিত্রিক একটা পরিবর্তন আসে কি আসে না? যুবক, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত খাটো করছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত ছোট করছো, স্মল করে দিচ্ছ। তোমরা একবার বিবেক খাটিয়ে দেখো, তুমি চা দোকানে যেই পোশাক পরে যাও সেটা পরে তুমি মাহফিলে চলে আসলা, তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গল্প করো, যেই নোংরা পোশাক, ধুলো বালিতে দোসর পোশাক পরে, সেটা পরেই তুমি মাহফিলে চলে আসলা। তুমি মিথ্যা কথা বলো, যাই বলো, গান চাও, সিনেমা চাও, টিভি চাও, হাসি তামাশা করো, টুপি ছাড়া তুমি আজকে মাহফিলটাতেও চলে আসলে তুমি টুপি ছাড়া। তুমি একটাবার নিজের আকল, নিজের বিবেককে প্রশ্ন করো রে, তোমার মধ্যে চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো পার্থক্য আসেনি? কিন্তু তুমি করতে পারছো নি, তুমি করতে পারো নাই। এই যে আমার ভাইটা কিছুক্ষণ আগে আসছে, ওনার দিকে তাকাও, এই যে কন্যার যে সাদা টুপি, দেখো তোমরা অনেকের চাইতে ওনাকে অত্যন্ত স্মার্ট দেখা যায়, শুধু টুপির কারণে। কিসের কারণে? তুমি যদি কালো হও, তুমি যদি বিশ্রী হও, তুমি মাথায় টুপিটা দিয়ে তুমি দেখবা, আমার সামনে একটা কালাবাই অত্যন্ত হাসি খুশি ভাবে ওয়াজটা শুনতেছে শুরু থেকে, এই যে এটা
আমার এই কালাবাইয়ের দিকে দেখো, লাল কালো এবং সাদা মিলে একটা টুপি আছে, তার চেহারাটা কালো, কিন্তু টুপির কারণে তুমি দেখো তাকে কত মায়া লাগে। কারণ টুপি পরা নবীর সুন্নাত, একটা সুন্নাতকে তুমি আপন করে ধরেছো, নবীর প্রেম। ওই যে কর্নারে কিছু যুবক টুপি পরে এসেছে, আমি তোমাদেরকে বাস্তবতা তুলে ধরলাম, তোমরা আবার বুঝো বেঈমান কাফিরদের ধর্মের কোনো ভিত্তি নাই, তাদের এটার ক্রিয়েট করেছে শয়তান। কিন্তু তোমার আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু তুমি আমি মনোনীত করে নিতে পারলাম না। একটা বার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর দিদার পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? নাই নাই নাই। কারণ তুমি শুধু আমল করলে চলবে না, আমলের সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি একটা জিনিস তোমার হৃদয়ে কন্টিনিউ রাখতে হবে, যেটার নাম হলো তাকওয়া, ভয়। বলো হুজুর কেমন ভয়? আমি ভয়টা কেমন করে করব হুজুর? তুমি মাহফিলে বসেছো, তুমি মনে করতে হবে আমি আসলে পৃথিবীর জমিনে বসেছি, কিন্তু মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জলসায় বসেছি। কারণ এই জলসায় পৃথিবীর কোনো গল্প হবে না, আল্লাহর কোরআনের কথা হবে রে, হাদিসের কথা হবে। কথা বলো না? তোমার মধ্যে ওই ভয় রাখতে হবে এই মুহূর্তে, আল্লাহ গো আমার মধ্য দিয়ে যেন আদবের কোনো খেলাফ না হয়, কথা শোনার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। তুমি সব সময় নিজেকে কি করতে হবে? অ্যালার্ট রাখতে হবে, ভয় রাখতে হবে। যদি তোমার সিনায় যদি তুমি ভয় রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, খেয়াল করো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন যুবক, তোমরা বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, তার মানে তোমরা ঈমানদার টেকসই। আল্লাহ শর্ত দিয়েছে ঈমান আনার পরে কি করতে হবে? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে, তাকওয়া হৃদয়ে ধারণ করতে হবে। তুমি ঈমানদার হওয়ার সাথে সাথে অন্তরে যদি তুমি ভয় রাখতে পারো রে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে? হ্যাঁ, আমার ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? কার কার কাছে মজা লাগে? দুই হাত সোজা করে দেখান তো সবার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিশ্বাসটা এমনই ছিল, হাত নামান। কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করব না। তোমরা কত বড় কাজ করেছো। হয়তোবা অনেকে আমার ধমক শুনে, হয়তোবা কথা ভালো লাগার কারণে তোমরা এসছো, যে কোনো কারণেই এসছো। এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে, অন্ধকার এক জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে। তার কারণ যার মধ্যে সেন্স আছে, এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে পারবে। কারণ আল্লাহ কিন্তু বান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ কিন্তু দেখো, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না, অ্যাকশনে যায় যায় যায়